সকাল হয়ে গেল। এমনি সময় রাত জাগতে পারবো না, মায়ের পূজা দেখে সবাইকে জাগিয়ে রাখলো, ঘুমও পাচ্ছে না। আমার একটু ঘুম আসে না, আমার বাড়ি পুজো হয়েছে তাও আমরা রাত জাগতাম, আমাদের বাড়ি কালী পুজোতে তো পুরো রাত জাগতে পারতাম না, আমরা ঘুমাই করতাম। দাদা চুল বেঁধে দিত দড়ি দিয়ে, শাড়ি বেঁধে রাখতো, কানের মধ্যে কাটি দিত, নাকের মধ্যে কাটি দিত। শাড়ি চেয়ারে পরে বসেছিল, তাহলে চেয়ার ধরে বাড়ি ছড়ি এরকম আমরা করতাম। আর পুতুলের বাড়ি দেয়নি, আমার গায়ে জোর বেরিয়ে যাচ্ছে কি করে থেকে জানি। কালকে পেটে সেলাই জমতো না, আজকে বুঝবে না, কালকে বুঝবে। দেখো বিশাল ব্যথা করছে। আজকে কিছু আগুন দেখা যায় নাকি কোথাও? তাও তো বলতে না, দেখতে পাচ্ছি না তো আগুন। আমি যদি না আসতাম তো ঘুমাই করতো। বাড়ির সঙ্গে সবাই কেউ গম করতে পারছে না, আর এ বাড়ির শান্তি জন্য কেউ ভালো না। এবার আল্লাহ দিয়ে পারিনি, এবার নেহরু বাবাজি যদি না আসতো, নেহরু বাবাজি আইছে বলে কাজ শান্তি। নেরু অনেক আজকে আমাদের না সাথে। না, নেরু খুব করেছে। নেরুর গলায় কালকে মালা দেবো, কেউ ঠেকাতে পারবে না। এই নেরু, না গো, এই মণ্ডপে কালকে একটা বিয়ের অনুষ্ঠান হবে কিন্তু, ঠিক আছে? দাদা দেখবে এখনই ঘোষণা করে দিচ্ছি। পূর্ণিমা রাতে, এই ফাগুনে পূর্ণিমা রাতে চল পালাইয়া যাই। না, এটা তো পূর্ণিমা রাত না, এটা অমাবস্যা রাত। এই আমাবস্যা গিয়েছে, পূর্ণিমা মনে করতে হবে। পূর্ণিমা পড়ে হ্যাঁ, গেছে, হ্যাঁ এই তো পূর্ণিমা পড়ে গেছে, রাত দুটোর পরে তো পড়ে গেছে। এখনো 15 দিন পরে, 13 দিন কালকে পরে। তুমি আর আমি পার্কে যাব, যে যত সিনারি করে আসবো, একদম কেউ ঠেকাতে পারবে না। পার্কে যাই, ব্রিজের উপর উঠে দুজনে জল ঝাঁপ দিবি।